যদিও বলা হচ্ছে এখানে 2000-এর ওপরে ভ্যারাইটির গোলাপ রয়েছে, কিন্তু 100 পুজো না। চোখের সামনে কি দেখতে পাচ্ছ? অপূর্ব দৃশ্য। অপূর্ব দৃশ্য না? এই দেখুন, পাহাড়ের ওপর থেকে পুরো শহরটা অসম্ভব সুন্দর। এখানে ক্যামেরাতে যতই ভিডিও নিই আর যতই ফুটেজ নিই, সেটা কিন্তু এখানকার সৌন্দর্যকে জাস্টিফাই করতে পারবে না। তবেই তো এখানে এত সিনেমার শুটিং হয়। এই চত্বরটার যে সৌন্দর্য, সেটা যে কতটা সুন্দর, সেটা আপনাকে মানে কিভাবে যে আমি প্রকাশ করব সেটা বুঝতে পারছি না। উটি ও কুন্নুর সাইট সিন ট্যুর প্যাকেজ আর পাইকারা সাইট সিন ট্যুর প্যাকেজ, এই দুটি ট্যুর প্যাকেজেই দারুণ দারুণ সব সাইট ভ্রমণ করানো হয়। প্রথম দিন যদি আপনি আমাদের মতো উটি ও কুন্নুর সাইট সিন ভ্রমণ করে থাকেন, তবে দ্বিতীয় দিন পাইকারা সাইট সিন ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় দিনের এই ভ্রমণ প্যাকেজটাকে অনেকে ফিল্মি ট্যুর প্যাকেজও বলেন, কারণ এই ট্যুরে যে সমস্ত স্থানগুলো দেখানো হয় সেগুলো সিনেমার শুটিং এর জন্য সারা ভারতে পরিচিত। মোটামুটি ভাবে যে সমস্ত জায়গাগুলো এই ট্যুর প্যাকেজে দেখবেন সেগুলি হলো রোজ গার্ডেন, উটি গলফ ক্লাব, 9th মাইল, পাইকারা ড্যাম লেক, পাইকারা ফলস, পাইন ফরেস্ট, চকলেট ফ্যাক্টরি, উটি ম্যাল মার্কেট ইত্যাদি। চলুন তাহলে আজকে ট্যুর শুরু করা যাক। রাত্রিবেলায় ঠান্ডার জন্য দেখুন এই যে পুরো জানালাটা ঝাপসা হয়ে গেছে। বেশ ঠান্ডা ছিল রাতে, যেহেতু আমাদের রুমে রুম হিটার রয়েছে তাই আমরা অতটা টের পাইনি, কিন্তু বাইরে বেশ ঠান্ডা ছিল। সবাইকে গুড মর্নিং। আজকে আমাদের উটিতে 3 নম্বর দিন। আজকের আমাদের প্ল্যান হলো, আজকে আমরা মোটামুটি সকাল 9:30 নাগাদ এখান থেকে বেরিয়ে যাব পাইকারা সাইট সিইং এর জন্য। আপাতত আমরা রেডি হয়ে নিই, কারণ আগামীকাল সকালবেলাতে আমরা টয় ট্রেনে করে এখান থেকে কুন্নুর যাব ভাবছি। আর টয় ট্রেনে কুন্নুর পৌঁছানোর পর সেখান থেকে আমরা যাব বাসে করে কোয়েম্বাটুর পৌঁছে কোয়েম্বাটুর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে রয়েছে ঈশা ফাউন্ডেশন, মানে যেখানে আদি যোগীর যে সেন্টারটা রয়েছে, তো আমরা যাব সেখানে। তো দেখা যাক এবার আমাদের প্ল্যানটা কতটা কি সাকসেসফুল হচ্ছে বা কিভাবে আমরা কমপ্লিট করতে পারছি। তো আজকে রাতে আমরা এখানে ফিরে তারপর হোটেল মালিকের সাথে পুরো ফাইনালাইজ করে নেব আমাদের এখানকার যে বিল ফিল যা আছে সেগুলো নিয়ে। তো রেডি হয়ে নি ফটাফট, কারণ আমাদের বেরোতে হবে সকালে 9:30-র মধ্যে বাসটা ধরতে হবে পাইকারা সাইট সিইং এর জন্য। আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে। বাসটা এখন সকাল 9টা। এখান থেকে আমাদের যেতে হবে জাস্ট 2 মিনিট সামনে যে সিগন্যালটা রয়েছে, সেই সিগন্যালে মানে আই লাভ উটি লেখা যে জায়গাটা রয়েছে ওখানটাতে আমাদের বাস আসবে ওই মোটামুটি 9:30 থেকে 9:40 নাগাদ। তো আমরা আগে ভাগেই যাচ্ছি ওই দিকটাতে, দেখি কি কি পাওয়া যাচ্ছে এখন সকালবেলায় ব্রেকফাস্টের জন্য। আমরা উটি শহরে ঘোরাঘুরি তো করছি, কিন্তু উটি শহরের আসল একটা নাম আছে। উটি নামটা হচ্ছে শর্ট ফর্ম, আসল নামটা হলো উধামা মন্ডলম। তো উধামা মন্ডলম নামটার শর্ট ফর্ম হচ্ছে উটি। আজ থেকে প্রায় 200 বছর আগে, মোটামুটি 1819 সাল নাগাদ, জন সালিভান নামের একজন ব্রিটিশ কালেক্টর ছিলেন, যিনি পোস্টেড ছিলেন এখান থেকে প্রায় 90 কিলোমিটার দূরে যে কোয়েম্বাটুর বলে জায়গাটা আছে সেখান থেকে শিকার করার জন্য এই চত্বরটা এসেছিলেন। আর এখানকার ওয়েদার ওনার খুবই পছন্দ হয়েছিল। তো পছন্দ হয়ে যাওয়ার পর উনি ডিসাইড করেন যে গরমের সময় এই অঞ্চলে নিজেদের থাকার বন্দোবস্ত করবেন। মনে রাখবেন, এটা আমি ব্রিটিশ ভারতের কথা বলছি, যে সময় ভারত স্বাধীন হয়নি। চলে এসেছি আমরা এই যে এই চত্বরটাতেই, যেখানে আই লাভ উটি লেখা রয়েছে আর ওই ফাউন্টেনটা রয়েছে। এটাই সেই সিগন্যাল যেখানে যত বাসগুলো রয়েছে সাইট সিইং এ যাওয়ার জন্য, সেই বাসগুলো আসে। তো আমরা ওই দিকটাতে যাব, দেখি আমাদের ব্রেকফাস্টের জন্য কিছু পাচ্ছি কিনা। সিগন্যালের ওই দিকটাতে তো কোনো কিছু সেরকম পেলাম না, এগিয়ে যাচ্ছি আরেকটু সামনের দিকে, দেখি যদি এখানে ব্রেকফাস্টের জন্য কিছু পাই। যাওয়ার রাস্তাতেই উনি আমাদের কাছে শুনছিলেন যে আমরা ইডলি ধোসা খুঁজছি, তো উনি বললেন কাম উইথ আস। সো স্যার, ওয়ের আর ইউ ফ্রম? চেন্নাই। উনি চেন্নাই থেকে। হাউ লং ইউ হ্যাভ বিন ইন উটি? From yesterday. From yesterday. Okay. So just exploring. Yes. Okay. No, we have come for one karate tournament. Karate tournament. So are you for all like the kids? Okay. Are you like the teacher? No, I am the father of one Church. one guy. Father of Oh, one guy. father of one student. Master is on the way. Okay. What is your experience here? How this place is? Is it nice? Yes, very nice. Very nice, right? This is the first time or you have been visited? When earlier? I was in childhood, I came here. Okay. ছোটবেলায় এসেছিলেন? Yeah, after 24 years, now only I am coming. 24 বছর পর উনি এখানে আসছেন। তো আমরা তো আমাদের প্রথমবার,
বাট ওনার আগেও হয়েছে। দিস ইজ দ্য ওয়ান। Yes, yesterday Okay. night we had. ওকে, উনি গতকাল রাতেও এসেছিলেন এখানে, খুব সুন্দর। তো আমরা ঢুকে যাচ্ছি এখানে। থ্যাংক ইউ স্যার। যাই দেখি কি পাওয়া যাচ্ছে, ভেতরে গিয়ে অর্ডার করি। কিছুটা এই রকম দেখতে এই ভেতরের যে রেস্টুরেন্টের ভাইবটা রয়েছে। পাপা এখানে বসে গেছে, আমি একটু হ্যান্ড ওয়াশটা সেরে নিই, তারপর এসে বসছি। এখানে যে উৎপামটা অর্ডার করলাম না, অনিয়ন উৎপামটা, এটার সাইজটা ঠিক বুঝতে পারছি না, এই কারণে প্রথমে দুটোই অর্ডার করলাম। দেখি যদি ওটা ঠিকঠাক না থাকে, মানে সাইজটা পেটটা না ভরে, তাহলে অন্য আরও কিছু অর্ডার করবো। ঠিক আছে পাপা? এখানে প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু একটু বেশি অন্যান্য যে দোকানগুলো রয়েছে সেগুলোর তুলনায়। এই দাদা এখানে কাজ করেন, দাদার সাথে পরিচয় হলো। দাদা আপনার বাড়ি কোথায় বললেন? হাওড়াতে। এখানে কত বছর থেকে আছেন? 2 বছর হয়ে গেছে। এই জায়গাটা কেমন লাগে? ভালো জায়গা না? ফ্যামিলি নিয়ে আছেন? ফ্যামিলি নিয়ে থাকেন নাকি একা থাকেন? ওকে ওকে। কি নাম দাদা আপনার? হ্যাঁ, অমর সিং। আচ্ছা ঠিক আছে দাদা, ভালো লাগলো পরিচয় হয়ে। 9:30 বেজে গেল, এখনো কিন্তু আমাদের খাবারটা আসেনি, আর ওইদিকে বাস চলে আসারও টাইম হয়ে যাচ্ছে। একটু তাড়াতাড়ি না হলে চাপই হয়ে যাবে। ফটাফট দেখি। বললাম তো বেশ কয়েকবার একটু তাড়াতাড়ি করে দিতে, কিন্তু যেহেতু এটা উৎপাম তাই একটু বানাতে টাইম লাগছে। অলরেডি চলে এসেছে আমাদের উৎপাম, ফটাফট খেয়ে নিই। পাপা টেস্টটা কেমন লাগছে? ভালো না? আমরা চেপে গেছি বাসে, আর বাস ছেড়ে দিয়েছে। আসতে একটু লেট হয়েছে, বাট কি আর করার, খাবারের ওইদিকে লেট হয়ে গেল। जाने के लिए 75 रुपीज़ टिकट चार्जेस है, 100 रुपीज़ कैमरा टिकट है। देख लो, बाहर से देख के टिकट ले लो। राइट साइड में टिकट काउंटर है, लेफ्ट साइड में एंट्रेंस है। यहाँ पर आपका हाफ आवर 30-40 मिनट्स में 10:45 वापस आने का। फ्लेवर थोड़ा कम है इसलिए टाइम कम दे रहे हैं। अप्रैल में ज़्यादा फ्लेवर रहेगा। न्यू सेंचुरी रोज गार्डन 75 रुपीज़ पर पर्सन अंदर जाने का टिकट। राइट साइड में टिकट काउंटर है, 10:45 वापस आने का। गाड़ी दे रहेगा, गाड़ी दे रहेगा। বাস এসে থামলো আমাদের প্রথম পয়েন্ট, যেটা হচ্ছে রোজ গার্ডেন। এখানে ঢোকার জন্য 75 টাকা টিকিট চার্জ লাগবে, আর ক্যামেরা চার্জ হচ্ছে 100 টাকা। তো দেখা যাক, আমরা টিকিটটা করে নিই সামনে গিয়ে। এখানে মোটামুটি 2000-এর ওপরে ভ্যারাইটির গোলাপ ফুল আছে। এটা বলছিল। হ্যাঁ, 2000-এরও বেশি। এবার এরা তো কাউন্টিংয়ে বলছে, আমরা কি আর ফোনে দেখতে যাব? এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটাই হলো টিকিট কাউন্টার। এখান থেকে আমরা অলরেডি টিকিট নিয়ে নিয়েছি। এই যে 75 টাকা করে দুটো। আর এই সামনে দেখতেই পাচ্ছেন রোজ গার্ডেন, আমরা ঢুকছি এটার ভেতর দিকে। টিকিটটা কেটে এই গেটটা দিয়ে আমরা ঢুকছি। পাপা এসো, ধরে ধরে নামো। এইদিকে দেখুন গোলাপ চারা, গোলাপ ফুটেও আছে। আশেপাশের এই পাহাড়ের ঘেরা এই এলাকার মধ্যে এই রোজ গার্ডেনটা কিন্তু দেখতে বেশ। দেখো ডিফারেন্ট ভ্যারাইটির গোলাপ, কোনোটা অ্যাকচুয়াল গোলাপ, কোনোটা হালকা গোলাপ, সাদা আর হলুদ কালারের গোলাপ। এটা এই নিচে যেটা আছে এটা পুরোপুরি হোয়াইট সাদা গোলাপ। এই গোলাপটা কিন্তু দেখতে সুন্দর, তাই না পাপা? এই গোলাপটা দেখতে সুন্দর লাগছে। অনেক গোলাপ আছে বলো এখানে, বেশ ভালোই লাগছে দেখতে। এই চত্বরে এত ভ্যারাইটির গোলাপ আছে, আর প্রত্যেকটা গোলাপের ভ্যারাইটির কিন্তু নামও লেখা রয়েছে গোলাপগুলোর পাশে পাশে। এবার যারা এই যে গোলাপের প্রতি শৌখিন, বা যারা ফুল বা অন্যান্য গাছপালার প্রতি শৌখিন, ইন্টারেস্ট রাখেন, তাদের কিন্তু এই জায়গাটা খুবই ভালো লাগবে। এবার আমরা যারা খুব একটা বেশি ইন্টারেস্ট রাখি না, বা যাদের খুব একটা বেশি নলেজ নেই, তাদের কিন্তু এই যে গোলাপ ফুলগুলো রয়েছে এগুলোর কালারগুলো দেখেই কিন্তু ভালো লাগবে। কারণ আমরা জেনারেলি গোলাপ 1, 2, 3, 4 ভ্যারাইটি দেখতে পাই। এইদিকে যেতে যেতে পাপা একটা জায়গা বের করলো, দেখুন এখান থেকে ভিউটা দেখুন কি আসছে, কি ফাটাফাটি লাগছে। দেখুন পুরো শহরটা দেখা যাচ্ছে পাহাড়ের ঢালে। এই যে শহরটা এতটা সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। আমরা এসেছিলাম ওই দিকটার থেকে, এরপর এই দিকটাতে এসেছি, এখন এই সামনে দিয়ে আবার এই দিকটায় চলে যাব। পাপা বলো, চোখের সামনে কি দেখতে পাচ্ছ? অপূর্ব দৃশ্য। অপূর্ব দৃশ্য না? দেখি তাহলে। এই দেখুন পাহাড়ের ওপর থেকে পুরো শহরটা অসম্ভব সুন্দর। এত সুন্দর দৃশ্য এখান থেকে। এখানে এসে যদি এটা না দেখেন তাহলে আপনি
উটি ভ্রমণে কিছু মিস করছেন, এটা মনে রাখবেন। অসম্ভব সুন্দর দেখায় এখান থেকে, আরে ধারণার বাইরে। আপনার এই জায়গার থেকে পুরো শহরটা দেখতে কেমন লাগবে। উটি এলে অবশ্যই এটা ঘুরে দেখুন। যদিও বলা হচ্ছে এখানে 2000-এর ওপরে ভ্যারাইটির গোলাপ রয়েছে, কিন্তু 100 পুজো না, তার থেকে বেশিই থাকবে হয়তো, কারণ অলরেডি নামগুলোই দেওয়া রয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে গোলাপ আপনি কি করে বুঝবেন যে 2000 আছে নাকি তার থেকে বেশি আছে নাকি কম আছে। তো যাই হোক, আমরা ঘুরে ঘুরে দেখছি। আর যেহেতু গোলাপ গাছগুলোতে এই মুহূর্তে খুব বেশি গোলাপও নেই, তাই কিন্তু একটু বাগিচাটা মেরমেরেই হয়ে আছে গার্ডেনটা। আর নিচে দেখুন ওই যে বসার জায়গাগুলো রয়েছে, বাগিচাগুলো করে রাখা রয়েছে। এই গোলাপের বাগিচাটা কিন্তু আমরা ওপরে আছি ঠিকই, কিন্তু ওই নিচেও যাওয়ার রাস্তা রয়েছে। হ্যাঁ, চত্বরটা কিন্তু বেশ বড়। মোটামুটি ঘুরে দেখতে গেলে পাপা কতক্ষণ, 2 ঘন্টার উপরে লাগবে না? হ্যাঁ, কিন্তু আমাদের এখন 2 ঘন্টা সময় দেওয়ার মতো সময় নেই। এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, বিশাল বড় আর মোটা। গাছটা কতটা চওড়া সেটা দেখাই। মানে আমার মতো 3 জন লাগবে গোটা গাছটাকে পুরো জড়িয়ে ধরতে, এতটা মোটা গাছ। ওপর থেকে তো যা ভিউ পাচ্ছিলাম, এই নিচের চত্বরটায় আসার পর আরো বেটার ভিউ আসছে। এখান থেকে দেখাই, পুরো দেখুন কি ফাটাফাটি লাগছে এই নিচের চত্বর থেকে পুরো এলাকাটা দেখতে। এই চত্বরটা কতটা সুন্দর একবার দেখুন, চারিদিক ঘুরে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, এটা হলো এই রোজ গার্ডেনে ঢোকার এন্ট্রি গেট। আমরা বেরিয়ে চলে এসেছি এখান থেকে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের ওই বাসের দিকে। এই যে দাঁড়িয়ে আছে আমাদের বাস 3922, এটাতেই আমরা ঢুকে যাচ্ছি। वेलकम टू फिल्मी चक्कर टूर। दिस टूर बेटर देन सम अदर प्रोग्राम इन ऊटी। और सब लोग लेफ्ट साइड में देख ले, सेकंड स्पॉट है। ये जगह के लिए 3 नाम बोलते हैं इसका। जिमखाना क्लब, वेंडलॉक डाउन गोल्फ कोर्स। जिमखाना क्लब, वेंडलॉक डाउन गोल्फ कोर्स। वेंडलॉक डाउन का मतलब 6 बजे के बाद इधर सनसेट दिखेगा, इसलिए इसका नाम रखा वेंडलॉक डाउन करके। और इंडिया में फर्स्ट गोल्फ कोर्स कश्मीर, सेकंड गोल्फ कोर्स ऊटी में यही प्लेस है, बिकॉज ये 2000 एकड़ 18 वोल्ट्स 13 किलोमीटर एरिया रहता है इसमें सारे ट्रीज जो दिखते हैं, सारे पेड़ जो दिखना, पूरा नीलगिरी यूकालिप्टस साल का ट्रीज है। इसका और एक नाम है ग्रीन गोल्ड ट्री। हम लोग के लिए, बच्चा लोग के लिए, काफ के लिए, सर्दी के लिए ये नीलगिरी एक्सपोन गर्म पानी में डालकर पीने का, प्लस बॉडी का अप्लाई करने का इमीडिएटली स्टॉप हो जाएगा। इसके लिए MBBS पढ़ने के लिए जरूरत नहीं है, डायरेक्टली MBBS मुन्ना भाई MBBS नीलगिरी लोन स्कूल। किसी को फोटोग्राफी करें तो गाड़ी से कर सकता, अंदर नहीं जा सकता, ओनली फॉर मेंबरशिप वाले। पर ये 75,000 देने से अंदर जाने के लिए। फोटोग्राफी को चलने तो गाड़ी से कर लो, अंदर नहीं जा सकते, ओनली फॉर मेंबरशिप वाले। এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা গলফ ক্লাব। এখানে মেম্বারশিপ ছাড়া ভেতরে ঢোকা যায় না, তাই আমরা বাইরের থেকেই ভিডিওটা নিচ্ছি। এখানে রাজা হিন্দুস্তানি, আশিকির মতো বিভিন্ন সিনেমার শুটিংও হয়েছে এই ভেতরের চত্বরটাতে। আমাদের বাস এসে দাঁড়ালো এখানে যে গলফ কোর্সটা ছিল ওটা পার হয়ে আসার পর একটা জায়গাতে। দেখি এই দোকানটার থেকে কিছু কিনে নিই। যদিও আমরা বাড়িতে যে স্ন্যাক্সগুলো পড়েছিল সেগুলো নিয়েই এসেছি আজকে, কিন্তু তবুও দেখি। পাপা কি নিচ্ছ? কোল্ড ড্রিঙ্ক নিচ্ছ? আচ্ছা, এখান থেকে আমরা নিয়ে নিলাম একটা স্প্রাইট আর একটা কোক। যেহেতু এখানে প্লাস্টিক বটল অ্যালাউড না, তাই এই ক্যানগুলোই শুধুমাত্র কিনতে পাওয়া যায়। এখান থেকে সামনে এগিয়ে গেলেই কিছু ফরেস্ট এরিয়া আছে, হিল ডেভেলপমেন্ট এরিয়া। সেই জায়গাগুলোতে কোনো নেটওয়ার্ক থাকবে না, তাই যাদের যাদের ক্যাশের দরকার আগামী যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে পেমেন্ট করার জন্য, তারা এখানে একটা SBI এর ATM আছে, এখান থেকে টাকা তুলে নিতে পারেন।
আমাদের বাসের অনেকেই আছেন যারা এখান থেকে ক্যাশ উইথড্রল করে নিচ্ছেন। এখান থেকে আশেপাশের ভিউটা কিন্তু ফাটাফাটি দেখাচ্ছে, দেখুন দেখাই। যাই হোক, আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে 9th মাইল বলে একটা জায়গা রয়েছে সেখানে। এই জায়গাটার নাম 9th মাইল এই কারণ উটির থেকে এই জায়গাটার যে দূরত্ব সেটা হচ্ছে 9th মাইল। উটিতে যে সমস্ত সিনেমার শুটিং হয় তার মোস্টলি সিনেমার শুটিং কিন্তু এই চত্বরেই হয়। এখানে ঢোকার জন্য কিছু চার্জ রয়েছে, যেটা আমরা অলরেডি আমাদের ড্রাইভার দাদাকে দিয়ে দিয়েছি। তিনি আমাদের সাথে যাচ্ছেন, যাওয়ার পর আমাদের আর টিকিটটা কাটতে হবে না, উনিই সেই টিকিটটা কেটে আমাদেরকে ভেতরে এন্ট্রি করাবেন। ওই দেখুন সামনে যে উঁচু টিলাটা দেখতে পাচ্ছেন, আমাদের ওই টিলাতেই যেতে হবে। আর ওই ড্রাইভার দাদা সামনে এগিয়ে যাচ্ছেন আমাদের টিকিটটা করে দেওয়ার জন্য। এই চত্বরে প্রচুর বাদর দেখতে পাচ্ছি, এখানে এদিক সেদিক বাদরগুলো দৌড়ে বেড়াচ্ছে, ভয়ও লাগছে কোন সময় এসে মোবাইলটা বা ক্যামেরাটা টান মেরে নিয়ে না চলে যায়। ওই দেখুন আরেকটা, এই দেখুন এখানে লেখা আছে ভেনলক ডাউনস নেচার ট্রেল, এটাতেই আমাদের ঢুকতে হবে। তো আমরা ঢুকে যাচ্ছি এই ভেতরে। এই চত্বর ঘোরার জন্য আমাদের হাতে টাইম আছে 40 মিনিট। তো আমরা কেবল ঢুকলাম এখানে ওই টপটাতে ওঠার আমরা চেষ্টা করব, ঠিক এই জায়গাটায়। তো অনেকটাই খাড়া ঢাল রয়েছে, ধীরে ধীরে ওপর দিকে উঠে যাই। এখান থেকে বুঝলে পাপা, ওই ওপরটার থেকে আশেপাশের দৃশ্যটা কিন্তু দেখতে ফাটাফাটি লাগে, দেখবে পুরো ভিউ পাওয়া যায়। আর আজকে খুব একটা কুয়াশাও নেই, তো আরও ভালো ভিউটা পাওয়া যাবে। আচ্ছা, এখানে যেটা হলো, ওখানে টিকিটের লাইনে দেখলেন প্রচুর ভিড় রয়েছে। তার জন্য আমাদের যে ড্রাইভার দাদা রয়েছেন তিনি টিকিট কাউন্টারে গেলেন, তারপর সবার একসাথে টিকিট বুক করে এক এক করে আমাদেরকে একসাথে ঢুকিয়ে দিলেন। এই জায়গাটা পুরো একটা মালভূমির মতো। হ্যাঁ, মালভূমি, এটা একটা প্রচুর বড় একটা এলাকা। যেহেতু এই চত্বরটা বেশ খাড়াতে অবস্থিত, তাই আমাদেরকে কিন্তু ওই পেছনের টিকিট কাউন্টার থেকে এটা ওঠার জন্য বেশ বেগ পেতে হচ্ছে। যখনই ওপরে উঠছি শ্বাসটা কিন্তু ফুলে যাচ্ছে, তাই ধীরে 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 উঠে যাচ্ছি। পাপাকে আমি আগেই বললাম যে তুমি আগে উঠে যাও, আমি কটা ফুটেজ নিয়ে আসছি। দেখুন কি ফাটাফাটি লাগছে। এই জায়গাটায় একটা গ্রামের মতো আছে, আর ওপরেও দেখুন আরও গ্রাম। প্রচুর এখানে ক্ষেত রয়েছে যেখানে চাষবাস হচ্ছে এই পাহাড়ের ঢালে। সামনে খুব সম্ভবত ফুলকপি বা বাঁধাকপি কিছু লাগানো আছে। এই জায়গাটা যে কতটা সুন্দর লাগছে আমি কিন্তু বলে বোঝাতে পারবো না। এই জায়গার সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদের কিন্তু এখানে এসেই উপভোগ করতে হবে। এখানে ক্যামেরাতে যতই ভিডিও নিই আর যতই ফুটেজ নিই, সেটা কিন্তু এখানকার সৌন্দর্যকে জাস্টিফাই করতে পারবে না। প্রচুর সিনেমার শুটিং হয়েছে এখানে। এই চত্বরটার যে সৌন্দর্য সেটাই একটা আলাদা লেভেলের। দেখাই, চারিদিকটা ঘুরে দেখাই, আপনি বুঝতে পারবেন। এই দিকটাতে বেশ কিছু গাছপালা রয়েছে, আর ঢাল চলে গেছে সোজা টিকিট কাউন্টার দিকে। এইদিকে আরও বেশ কিছু গাছপালা দেখুন, পাহাড়ের গায়ে দেখতে দারুণ দেখাচ্ছে। তারপর দেখুন এখান থেকে ওই যে নিচে দেখুন একটা লেকও দেখা যাচ্ছে, জানি না দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে, বাট ওই সামনেটায় একটা জলাশয় আছে। এই চত্বরে এই মুহূর্তে কিন্তু বেশ হাওয়া চলছে। জানি না এই যে ভিডিওগুলো হচ্ছে এগুলোতে অডিও কেমন আসছে, বাট অডিও যাই আসুক, কিন্তু এই জায়গার যে সৌন্দর্যটা আছে সেটা যে আমি ভাষাতে বলে প্রকাশ করব সেটা কিন্তু পসিবল না। নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই জায়গাটা এতটা সুন্দর। এবার আমাদেরকে এটা দিয়ে
ঠিক ওই জায়গাটায় পৌঁছতে হবে। আমরা এবার বেরিয়ে চলে এলাম এই চত্বর থেকে, এবার চলে যাব পার্কিং এর দিকে। উটিতে এই 9th মাইল চত্বর দেখার জন্য পর্যটকের কিন্তু অভাব হয় না। দেখুন একের পর এক বাস ঢুকেই চলেছে এখানে। যে টুরিস্টরা এখানে আসছে তাদের মধ্যে কিছু ইয়াং ব্যাচও আসছে, তারা নিজেদের আনন্দ প্রকাশ করার জন্য এইভাবে ঠিক চেঁচাচ্ছে। আমাদের বাস এসে দাঁড়ালো পাইকারা লেকের এখানে। এখানে বোটিং করা যায়, স্পিড বোট। 8 জনের বোটিংয়ের ফেসিলিটি রয়েছে, 8 জনের 1300 রুপিস। তো আমরা এগিয়ে যাচ্ছি যেখানে বোটিংয়ের কাউন্টারটা রয়েছে সেই দিকটাতে। এই দেখুন সামনে বিশাল বড় একটা লেক চত্বর। এখানে যেহেতু 1300 টাকা বোটিংয়ের চার্জ, আর 8 জনের জন্য, যদি আপনারা 8 জন না থাকেন সেই ক্ষেত্রে আপনারা যে বাসে আসবেন সেই বাসের যারা বাকি প্যাসেঞ্জার রয়েছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন। তারা যদি ইন্টারেস্টেড হন তাদেরকে আপনি নিয়ে শেয়ারিং এ যেতে পারেন, অথবা টিকিট কাউন্টারের পাশে অনেককেই হয়তো পেয়ে যাবেন যারা শেয়ারিং এ ইন্টারেস্টেড হবে। তো যারাই ইন্টারেস্টেড থাকবে তাদের সাথে আপনারা কোল্যাব করে পুরো এই বোটিংটা করতে পারেন। বোটিং এর জন্য এখানে চলে এলাম, আসার পরেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, টুপটুপ করে বৃষ্টিও পড়ছে। লেকটা কতটা বড় আপনাদের দেখাই, দেখে মজা পাবেন। চলে তো এলাম, কিন্তু বৃষ্টি যেভাবে বেড়ে গেল যাওয়াটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। যাই নিচে আগে কাউন্টারে তো যাই, ওরা কি বলছে দেখি। তো আমরা অলরেডি 10 জন এখানে জোগাড় করে নিতে পেরেছি। তো তারপরে আমরা এখান থেকে শেয়ারিং বেসিসে 1350 টাকা পড়লো, মানে পার হেড 135 করে পড়লো। 10 সিটার যে বোট আছে আমরা বুক করে নিয়েছি। এবার এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এটা দেখালেই ওখান থেকে আমাদেরকে অ্যালট করে দেওয়া হবে। তো আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে 310 বোট নাম্বার। একটা যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে ওপরে শেড আছে, শেডটা থাকাতে বাই চান্স যদি বৃষ্টি চলেও আসছে তাতেও কিছুটা কিন্তু আমরা রিলিফ পাবো, বৃষ্টিতে কিন্তু ভিজবো না। সো এই যে এটা আমাদের বোট, 10 জনের বোট। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর মেকিং দিস সাকসেসফুল। এই চত্বরটার যে সৌন্দর্য, সেটা যে কতটা সুন্দর সেটা আপনাকে মানে কিভাবে যে আমি প্রকাশ করব সেটা বুঝতে পারছি না। যাই হোক, অসম্ভব সুন্দর লাগছে এখানে। আর এই বোটটা এতটাই বড়, দাঁড়াতেও পারছি। দারুণ লাগছে এই চত্বরটা। দেখুন ওই দিক থেকে এসেছিলাম আমরা, আর অনেকটা বড় এই লেকটা, মানে মোটামুটি কয়েকশো বিঘা জুড়ে তো হবেই হবে। আর আশেপাশে যে গাছপালাগুলো সেগুলো দেখতেও কিন্তু ফাটাফাটি দেখাচ্ছে। বাই আন্না, থ্যাঙ্কস ফর দিস বিউটিফুল রাইড। তো আমরা ঘুরে চলে এলাম এই পেছনে যেটা ছিল ওটাতেই। যেটা একটা জিনিস হয়েছে, বৃষ্টি নেমে গেলে এই বোটগুলো বা ওই যে দেখুন আসছে ওই বোটগুলো, ওটা হচ্ছে 8 সিটার। বৃষ্টি নামলে ওইগুলোতে কিন্তু ভেজা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু এই যে 10 সিটার যে বোটগুলো রয়েছে এগুলো কিন্তু বেশ বড়,
আর ওপরে শেড থাকাতে বৃষ্টি নামলেও কিন্তু কোনো অসুবিধা নেই। ওভারঅল এখানে বোটিং করার এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। এবার আমরা বেরিয়ে যাচ্ছি এই বোটিং এর জায়গাটার থেকে ওপরে আমাদের বাস যেখানে আছে সেই চত্বরে। আমরা যেটা চেপেছিলাম সেটা ছিল নর্মাল বোট, কিন্তু এখানে স্পিড বোটও রয়েছে যেটা ভীষণ স্পিডে চলে। ওই আই গেস 3 জনের কাছাকাছি ওই স্পিড বোটে চাপা যায়। বেশ ভালো লাগলো। পাপার কেমন লাগলো পাপাকে একবার জিজ্ঞেস করি। পাপা, কালকেও তো বোটিং করেছিলে, কালকেরটা আর আজকেরটা কোনটা তুমি বলবে, কোনটাকে কত স্কোর দেবে? আজকেরটা আরো বেটার না? 70%, আজকে 100%। এখানে 8 জনের বোটিং এর যেটা রয়েছে সেটা হচ্ছে 1150 টাকা, আর যেটা 10 জনের রয়েছে সেটা হলো 1350 টাকা। মোটামুটি হয়ে গেল আমার এখানে এই চত্বরটা ঘোরা। এবার আমরা উঠে যাব আমাদের এই বাসে। দ্বিতীয় দিনের পাইকারা সাইট সিনের সমস্ত ভ্রমণ স্থানগুলো একটি ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়, তাই বিখ্যাত পাইকারা ফলস আর পাইন ফরেস্টের মতো দারুণ জায়গাগুলির ভিডিও পরবর্তী পর্বে তুলে ধরছি। আশা রাখছি সেই ভিডিওটা এখন অবধি আপনারা আমাদের উটি ভ্রমণ সিরিজের যে কটি ভিডিও দেখেছেন সেগুলোর মধ্যে সবচেয়ে ভালো লাগবে। চলুন তাহলে দেখা হচ্ছে পরের পর্বে।